ওকে, চলো। আজকে মেনলি আমরা সি প্রোগ্রামিং এর লুপিং স্টেটমেন্ট দেখবো, ঠিক আছে? কিভাবে লুপ ক্রিয়েট করতে হয় বা লুপ কনসেপ্টের কি দরকার, সেটা বেসিক্যালি আমরা আজকে দেখবো, ঠিক আছে? এবং এই লুপিং স্টেটমেন্টকে আরো একটা টার্মে ইউজ করা হয়, যেটাকে আমরা সাধারণত ইটারেটিভ স্টেটমেন্টসও বলে থাকি, ঠিক আছে? যেটাকে আমরা সাধারণত ইটারেটিভ স্টেটমেন্টও বলে থাকি। ওকে, তো আমরা এই লুপিংটা কেন ইন্ট্রোডিউস করাবো সেটা প্রথমে আমাকে জানতে হবে। ধরো তোমাকে আজকে বলা হচ্ছে একটা প্রোগ্রামিং লিখতে, যেই প্রোগ্রামিং এ বলছি যে তুমি হ্যালো ওয়ার্ল্ড লেখাটা 10 বার প্রিন্ট করাতে, হ্যালো ওয়ার্ল্ড লেখাটাকে 10 বার প্রিন্ট করাতে। তো তোমার কাছে সব থেকে ইজিয়েস্ট ওয়ে কি? তুমি বলবে যে স্যার কেন, আমি তো প্রিন্টে হ্যালো ওয়ার্ল্ড করে 10 বার লিখে দেবো। কিন্তু এই যে প্রিন্টে হ্যালো ওয়ার্ল্ড তুমি যে 10 বার লিখবে, এতে কি হয় লজিক্যালি, যে তুমি 10 বার তো প্রিন্ট করাতে পারলে, সেটা বড় কথা না, কিন্তু এতে প্রোগ্রামিং এর টাইম কমপ্লেক্সিটি বেড়ে যায়। কারণ সাধারণত প্রোগ্রাম ডিমান্ড করে যে তুমি, ধরো তুমি একটা প্রোগ্রামিং লিখেছো, আমি একটা প্রোগ্রামিং লিখেছি, দুজনের সেম আউটপুট আসছে, বাট প্রোগ্রামিং কোনটা ডিমান্ড করে? ডিমান্ড করে এটাই, যে কার প্রোগ্রামিংটা বেশি এফিশিয়েন্ট। এফিশিয়েন্ট আমরা কিভাবে ক্যালকুলেট করি? এফিশিয়েন্ট ক্যালকুলেট করি এই পার্সপেক্টিভে, যে কোন প্রোগ্রামিং এর অপটিমাইজেশন বা টাইম কমপ্লেক্সিটি কম। কারণ টাইম কমপ্লেক্সিটি যত কম হবে তত তোমার প্রোগ্রামিং বেটার হবে, ঠিক আছে না? তো চলো আমরা লুপিং স্টেটমেন্ট সম্পর্কেই দেখব। ধরো আমরা যদি তোমাকে বলি যে প্রিন্টএফ হ্যালো ওয়ার্ল্ড, এটা লিখতে, ঠিক আছে? এটা লিখলে আউটপুটে কি আসে? আউটপুটে হ্যালো ওয়ার্ল্ডই আসবে, এটা তুমি জানো। যদি এই লেখাটাকে আমি 10 টাইমস লিখি, তাহলে এই লেখাটাও 10 টাইমস প্রিন্ট করবে। কিন্তু এই 10 টাইমস লেখাটা আমরা প্রিন্টে হ্যালো ওয়ার্ল্ড না লিখে আমরা এমন একটা সিস্টেমের ইন্ট্রোডিউস করব, যেটাতে আমার প্রোগ্রামিংটা অটোমেটিক্যালি চলতে থাকবে, যেখানে আমার কোনো এরকম কোনো ইন্টারাপশন আমি মানে তৈরি করে দেবো একটা, মানে সেটা চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে, এবং একটা ইন্টারাপ্টও হবে, যার পরে সেটা চলবে না। সেই জিনিসটার জন্য আমরা লুপিং স্টেটমেন্টের ইন্ট্রোডিউস করেছি। লুপিং স্টেটমেন্ট মিনস যে কোনো একটা পার্টিকুলার জিনিস, যেটা একটা কোনো পজিশন থেকে স্টার্ট হবে, অ্যান্ড আফটার আ টাইম সেটা একটা সময় গিয়ে এন্ডও হবে, ঠিক আছে? যদি সেটা এন্ড না হয়, সেটাকে আমরা ইনফাইনাইট লুপ বলবো, ঠিক আছে? সেটা পরে আসছি। সাধারণত সাধারণত এই লুপিং স্টেটমেন্ট সাধারণত এই লুপিং স্টেটমেন্ট 3 রকমের হয়ে থাকে। নাম্বার ওয়ান, ফর লুপ। নাম্বার টু, while লুপ। নাম্বার থ্রি, ডু while লুপ। ওকে, ফর লুপ, while লুপ আর ডু while লুপ। ওকে, এবার কথা হচ্ছে, এই ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপের মধ্যে তোমাকে সবগুলোই আমি বলবো, তবে আজকে ডু হোয়াইলটাই আর যাবো না, আজকে ফর লুপের ওপরই আমরা কাজকর্ম দেখবো, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা সিনট্যাক্স পড়তে হবে, এবং তার কাজ, বিশেষ করে এটাই তোমাদের পরীক্ষার জন্য জরুরি, কারণ তোমাদের এমসিকিউ বেসড। সেখানে তোমাকে দেবে বলতে এই তোমাকে প্রোগ্রামিং দিয়ে প্রোগ্রামিং এর আউটপুট সম্পর্কে জানতে চাইবে, এটাই তোমাকে এখানে দেবে মেইন, ঠিক আছে? আমি একটা ফর লুপের প্রোগ্রামিং এখানে লিখে দেখাচ্ছি। সাপোজ ভাবে একটা প্রোগ্রামিং লিখছি, ইন্ট মেন, আচ্ছা, তো লিখছি ফর ইন্ট আই ইজ ইকুয়াল টু 1, I less than 5, I plus plus দিয়ে printf তবে এই প্রোগ্রামিংটা আমি লিখেছি, ঠিক আছে? কিভাবে লিখতে হয় না লিখতে হয় সব শিখে যাবে। শুধু মনে রাখো, এই যে ফর লুপটা লিখলাম,
এই ফর লুপের প্রথমে এখানে একটা কি লিখেছি, আই ইজ ইকুয়াল টু 1। দ্যাটস মিনস এই আইটা একটা কোনো ভেরিয়েবল, যেই ভেরিয়েবলটা পার্টিকুলারলি তোমার এই ফর লুপটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছে। ঠিক আছে, এই যে প্রথমে তুমি লিখেছো আই ইকুয়াল টু 1, এটা কি ডিটারমাইন করে? এটা ডিটারমাইন করে তুমি যে লুপটা স্টার্ট করছো সেই লুপের স্টার্টিং পজিশন কোনটা, সেই লুপের স্টার্টিং এলিমেন্ট বা স্টার্টিং পজিশন সেইটা ও ডিটারমাইন করে। ঠিক। নাম্বার টু, এই যে জিনিসটা এইটা ডিটারমাইন করে তুমি যে লুপটা মানে প্রথম যে ভেরিয়েবলের এলিমেন্টটা যে স্টার্ট করলে সেই স্টার্ট এলিমেন্টের কন্ডিশনটা চেক করবে এখানে। মানে বেসিক্যালি এখানে ও কন্ডিশনটা চেক করে, কন্ডিশনটা চেক করে কিরকম, আয়ের ভ্যালু কত ছিল 1, এইখানে কি ও এখন চেক করছি 1 <5, হ্যাঁ ট্রু। যদি 1 <5 ট্রু হয় তাহলে এই প্রিন্টএফে আসবে এবং এই লেখাটাকেও প্রিন্ট করাবে। আফটার প্রিন্টিং, এই কাজটা কিন্তু শেষ না, আফটার প্রিন্টিং এই জিনিসটা আবার এখানে ব্যাক করবে, এখানে ব্যাক করে এইবার এটার কাজ করবে। এটার কি লেখা আছে, আই প্লাস প্লাস। সাধারণত এই জায়গায় আমরা সাধারণত ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট এর কাজ করে থাকি, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট কাজ করে থাকি। স্যার এই যে তিনটে জায়গা বললাম এই ব্র্যাকেটের মধ্যে, এগুলো কি ফিক্স? হ্যাঁ, এগুলো ফিক্সমেন্ট বা স্টার্টিং পজিশন যেটা তুমি ডিটারমাইন করবে সেটা যে কোনো ভেরিয়েবল হতে পারে। এখানে আই লিখেছি মানে আই যে লিখতে হবে তা নয়, এ বি সি যা খুশি দিতে পারো, কিন্তু ওখানে তোমাকে স্টার্ট ভ্যালুই লিখতে হবে, ওখানে তোমাকে স্টার্ট ভ্যালুই লিখতে হবে। অ্যান্ড তারপরে তোমাকে কন্ডিশনাল চেকিং লিখতে হবে, যেই কন্ডিশনটা ওখানে চেক করবে, মানে তুমি যে ভাবেটাকে যদি স্টার্ট করাচ্ছ সেটাকে ওখানে চেক করবে যেটা ট্রু না ফলস, ট্রু না ফলস। যদি ফলস হয় তাহলে লুপটা আর কন্টিনিউ করবে না, লুপটা ওখানে ব্রেক হয়ে যাবে। অ্যান্ড আফটার দ্যাট যে প্যারামিটারটা বলা আছে সেই প্যারামিটারটাই আমরা ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট অপারেটর ইউজ করা হয়, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, আদার্সওয়াইজ আর কিচ্ছু হয় না, শুধু ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরই ইউজ করতে হয়। ঠিক আছে, যদি আমরা এই প্রোগ্রামিংটা কিভাবে কাজ করছে যদি দেখতে চাই তাহলে কি হবে, প্রথমে এখানে এসে কি করবে, আয়ের ভ্যালু 1, প্রথমে কি দেখবে আয়ের ভ্যালুটা 1, প্রথমে কি দেখবে আয়ের ভ্যালুটা 1, দিয়ে পরের ওখানে চেক করবে যে 1টা কি <5, হ্যাঁ ট্রু। যদি 1 <5 ট্রু হয় তাহলে এই প্রিন্টএফ এর লেখাটা আউটপুটে তোমার শো করবে, এবং আউটপুটের পার্টটা আমি এখানে লিখছি। আউটপুটটা এখানে লিখছি, ভাবো তাহলে প্রথমে এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড আসবে। ঠিক আছে, দিয়ে যেই এটা হবে সেই এখান থেকে আবারও এখানে ব্যাক করবে, এবার ব্যাক করে কিন্তু এইখানে ডাইরেক্ট, আর এইখানে আর যাবে না, এইখানেও আর যাবে না, এবার এখানে চেক করছে আই প্লাস প্লাস করছে, আই ভ্যালু কত হচ্ছে, আই ভ্যালু 1 থেকে 2 হচ্ছে, দিয়ে এখানে গিয়ে চেক করছে 2 <5, দিয়ে এখানে চেক করার পর দিয়ে আবার এখানে যাবে 2 <5, হ্যাঁ 2 <5 কারেক্ট, দিয়ে আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, দেন আবার একটা হ্যালো ওয়ার্ল্ড এখানে আউটপুটে আসবে। ঠিক আছে, দেন আবার লুপটা উপরে যাবে, গিয়ে চেক করবে 3 করবে আই ভ্যালুটাকে, দিয়ে 3 <5, হ্যাঁ ট্রু, দেন আবার এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবে, দেন তিনটা এখন 4 হবে, 4 <5, হ্যাঁ ট্রু, দেন এখানে আবার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। ঠিক আছে, ঠিক হলো, দিয়ে তারপরে ভাবো এই 4টা 5 হবে, কিন্তু এই যে 5 <5 এইখানে কন্ডিশনটা এখন ফলস হবে, যেই কন্ডিশনটা ফলস হবে সঙ্গে সঙ্গে এইটা এই ব্র্যাকেটটা ক্লোজ করে এখন এখানে চলে আসবে কার্সারটা, সরি এটা তো মেনের ব্র্যাকেট, সরি এইটা এখন এখানে চলে আসবে, এই জায়গায় কার্সারটা এখন চলে আসবে। ফরের কাজ আমার এই ততক্ষণ অবধি চলবে যতক্ষণটা লুপ, যতক্ষণ না লুপের স্টেটমেন্টটা আমার ফলস হচ্ছে ততক্ষণ এটা চলতেই থাকবে। আর এখানে দেখো আউটপুটে 4টে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে। ক্লিয়ার এটা?
এখন আপাতত কিছু লেখার দরকার নেই, এইটার পিডিএফ তোমাকে আমি আপলোড করে দেবো ড্রাইভে, ঠিক আছে? তোমার কিছু লেখার দরকার নেই, জাস্ট শুধু বোঝো এখন কি করছি না করছি। ওকে, তোমার মিউট আছে কিন্তু। হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো। আচ্ছা, এবার আসি, এবার আস্তে আস্তে একটু একটু করে কনসেপ্টে ঢুকি। হ্যাঁ, সাপোজ আমি আরেকটা প্রোগ্রামিংই লিখছি, ভাবো। ধরো লিখছি, ধরো দুটো প্রোগ্রামিং লিখছি, হ্যাঁ, দুদিকে দুটো প্রোগ্রামিং লিখছি। ফর int I is equal to 40, I less than equal to 45, I plus plus. Printf hello, আর একটা প্রোগ্রামিং লিখছি, বাবা। আউটপুটটা বলার চেষ্টা করো, আউটপুটটা বলার চেষ্টা করো। প্রথমে এদিকেরটা, এদিকেরটা করো, তারপরে এদিকেরটা করো। প্রথমেরটা হ্যালো ওয়ার্ল্ডই হবে, 4বার হ্যালো ওয়ার্ল্ড আসবে। প্রথমেরটা কি হবে? হ্যালো ওয়ার্ল্ড কবার? 4বার। 4বার, ওকে। আর তারপরেরটা? তারপরটা 3বার আসবে। কি হ্যালো ওয়ার্ল্ড লেখাই? না, হ্যালো ওয়ার্ল্ড আসবে না, তারপরে 41 আসবে, হুম তারপরে 42 আসবে, হুম তারপরে 43, 44 আর 45 আসবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। চলো আউটপুটটা দেখে আগে, তারপরে তারপরে বলছি একটা কনসেপ্ট, ঠিক আছে? ওকে। তুমি প্রথমে এখানে বললে যে তোমার 4টে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে, কিন্তু এখানে একটু ভালো করে দেখো, এখানে 4টে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে না, এখানে টোটাল 5খানা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হবে। ও হ্যাঁ হ্যাঁ, সরি, 44 অব্দি হবে। এখানে টোটাল 5টা প্রিন্ট হবে। ঠিক আছে, কেন 5টা হবে? দেখো প্রথমে আই ভ্যালুটা কত? 40। আই ভ্যালু 40, তাহলে 40 লেস দেন ইকুয়াল টু 45, হ্যাঁ ট্রু। আই ভ্যালুটা একবার বেড়ে কত হবে? 41, 41 লেস দেন ইকুয়াল টু 45, হ্যাঁ। 41 থেকে কত হবে? 42, 42 লেস দেন ইকুয়াল টু 45, হ্যাঁ ট্রু। 43, 43 লেস দেন ইকুয়াল টু 45, হ্যাঁ। 44, সরি, 44 লেস দেন ইকুয়াল টু 45, হ্যাঁ। এরপরে 45 হবে, দেন 45 লেস দেন ইকুয়াল টু 45, এটাও তো ট্রু, এটাও তো ট্রু। সরি, আমিও ভুল বললাম, অ্যাকচুয়ালি 6বার 6বার আসবে, হবে। 6বার হবে, sorry। আমি তো 40 থেকে স্টার্ট করেছি, হ্যাঁ। ঠিক আছে, হুম। তাহলে তারপরে এটা এখান গিয়ে 46 হবে, এবং 46 লেস দেন ইকুয়াল টু 45, এইটা এবারের জন্য টার্মিনেট করবে, আর এটা হবে না। ঠিক আছে, ভালো কথা।
এবার ভাবো, এটার গল্প ভাবো, এইটার গল্প ভাবো। আই ভ্যালুটা কত? আই ভ্যালুটা হচ্ছে 40। তাহলে 40 লেস দ্যান ইকুয়াল টু 45, হ্যাঁ এটা ট্রু। দিয়ে এখানে এখন প্রিন্টএফে কি প্রিন্ট করতে বলেছি? আই প্লাস ওয়ান প্রিন্ট করতে বলেছি। এখন আই ভ্যালু বর্তমানে কত? 40। তাহলে 40 প্লাস ওয়ান করলে কত হয়? 41। এটা আমার আউটপুটে প্রিন্ট হবে, ঠিক আছে। দেন আই ভ্যালুটা এখন 41 হবে। এই 41টা কিন্তু, এর জন্য হচ্ছে, এই আই প্লাস প্লাসের জন্য হচ্ছে, ঠিক আছে। তাহলে 41 হলো। তাহলে 41 কি লেস দ্যান ইকুয়াল টু 45? হ্যাঁ ট্রু। যদি ট্রু হয় তাহলে এখন আই ভ্যালু কত আছে? 41। তাহলে 41 প্লাস 2 করলে কত হবে? সরি, 41 প্লাস 2 1 করলে 42 হয়, ঠিক আছে। দেন আবার আই ভ্যালুটা 41 থেকে কত হবে? 42 হবে। তাহলে 42 লেস দ্যান ইকুয়াল টু 45, হ্যাঁ স্যার ট্রু। যদি তাই হয় তাহলে এখন আই ভ্যালু কত? 42। তাহলে এখানে 43 হবে। তারপরে এখন 43 থেকে 43 হলো, তাহলে 43 লেস দ্যান ইকুয়াল টু 45, হ্যাঁ ট্রু। যদি এটা ট্রু হয় তাহলে এখন আই ভ্যালু কত? 43। তাহলে এখানে এখন 44 আসবে। তাহলে এখানে এখন আই ভ্যালু কত? 44। 44 লেস দ্যান ইকুয়াল টু 45, হ্যাঁ এটাও ট্রু। তাহলে এখন আই ভ্যালু কত? 44। আউটপুটে কত আসবে? 45। 44টা এখন কত হবে? 45। 45 লেস দ্যান ইকুয়াল টু 45, হ্যাঁ ট্রু। তাহলে এখন আই ভ্যালু কত? 45। তাহলে এখানে এখন 46 আসবে। এবং এখানে এখন আপডেট হয়ে কত হবে? 46। এবং নাও এইবার তোমার জন্য এটা প্রথমবারের জন্য টার্মিনেট করলাম। ব্যাস, টার্মিনেট করে গেল মানে আর আউটপুটে যাবে না। তাহলে এখন আউটপুটে তুমি পেলে কত দূর? 46 অব্দি, ঠিক আছে। এই অবধি বুঝতে পারলে? আশা করি এটা বুঝে গেছে। বুঝতে পেরেছো তো? হ্যাঁ হ্যাঁ। ওকে। এবার একটা জিনিস ভাবো, দেখো যেটা সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, দেখো দুটো লুপের আমরা স্টার্টিং ভ্যালু কত দিয়ে করেছি? 40 দিয়ে। এবং সেখানে কন্ডিশন আমরা কত দূর অব্দি নিয়ে গেছি? 45। এই যে কন্ডিশনটা তুমি এখানে লিখেছো, কন্ডিশনটা অ্যাকচুয়ালি তোমাকে এখানে কাজ করে যে তুমি একটা কোনো এন্ড অব্দি নিয়ে যাবে বলে। অ্যাকচুয়ালি ওটাকে এন্ড ভ্যালু না বলে ওখানে লিখে যে যে তোমার এক্সপ্রেশনের কন্ডিশন চেকিং এরকম সামথিং বলা হয়। তো লজিক্যালি ওটা তোমার এন্ড ভ্যালু অব্দি কাজ করে, 40 থেকে 45 অব্দি ও যাচ্ছে সোজা কথা। তো দেখো এই যে তুমি ভ্যালুগুলো লিখছো, এদের একটা গল্প হচ্ছে, যখন তোমাকে কেউ কোনো প্রোগ্রামিং এ তোমাকে প্রোগ্রামিং অ্যাসপেক্টটা বুঝতে হবে। প্রোগ্রামিং অ্যাসপেক্টে যদি তোমাকে এমন কোনো কিছু একটা ভ্যালু যেটা তোমাকে নাম্বার অফ টাইমস ঘোরাতে হবে, সেই ক্ষেত্রে লুপের ভেতরে তুমি কি ভ্যালু লিখবে ডাজ নট ম্যাটার। কিরকম বিষয়টা, যখন দেখো প্রথম যে হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিংটা লিখেছিলাম, সেই হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামিং এ তুমি 40 থেকে 45 অব্দি লিখলে এখানেও 6বার প্রিন্ট হয়েছে। যদি তুমি ওখানে আয়ের ভ্যালু 1 থেকে লিখে 7 অব্দি লিখতে, তাও 6বার প্রিন্ট হতো, তাও 6বারই প্রিন্ট হতো। সো এই ক্ষেত্রে তোমার কোনো ম্যাটার করে না তুমি ওখানে কি ভ্যালু লিখবে, 40 থেকে 45 লিখবে, না 90 থেকে 95 লিখবে, না 1 থেকে 8 লিখবে, কোনো কিছু ম্যাটার করে না। তার কারণ ম্যাটার করে না এই কারণেই যে এই ক্ষেত্রে তুমি যেটাকে প্রিন্টের ভেতর লাগিয়েছো বা এর ভেতরে প্রিন্টের দিয়ে তুমি করেছো, সেটা তোমার পার্টিকুলারলি কোনো নাম্বার অফ টাইমসটার উপর ডিপেন্ডেন্ট, তোমার ওইখানকার ভ্যালুর উপর ডিপেন্ডেন্ট না, ঠিক আছে। কিন্তু পরেরটাতে তোমাকে দেখো, তুমি লুপের ভেতরে যে ভ্যালুটাকে লিখেছিলে, আই ভ্যালু যেটা লিখেছিলে, সেটাকেই তুমি অ্যাজ আ ইউজ করেছো। এই ক্ষেত্রে কি, যদি তোমাকে বলে যে 41 থেকে 46 প্রিন্ট করাতে ইউজিং আ লুপ, তুমি এই ক্ষেত্রে 40 থেকে 45ই তোমাকে লিখতে হবে, দিয়ে ভেতরে আই প্লাস ওয়ান করে লিখতে পারো, ঠিক আছে। যদি তুমি ভেতরে আই রেখো, তাহলে তুমি আই ভ্যালুটা 41 থেকে স্টার্ট করবে, আই ভ্যালুটাকে নিয়ে যাবে 46 অব্দি, তাহলেও হবে। আই প্লাস ওয়ান না লিখে যদি আই লেখো ওখানে প্রিন্টের ভেতরে এবং ইন্ট আই লিখে 41 দিয়ে, তাহলে তোমাকে স্টার্ট করতে হতো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমার ভ্যালুটা ডিপেন্ডেন্ট। তোমার এই ক্ষেত্রে লুপটাও যেমন নাম্বার অফ টাইমস ঘুরবে, তার সাথে সাথে তুমি যে ফরের ভেতরে যে ভ্যালুটাকে ইনিশিয়ালাইজ স্টার্ট করেছো, সেটাও তোমার জন্য ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে তোমার এই স্লাইড থেকে এটাই লার্নিং, যে তোমাকে যদি কোনো তোমার প্রোগ্রামিং এ এমন একটা কিছু তোমাকে নাম্বার অফ টাইমস ঘোরাতে বললো, যেইটা
শুধু নাম্বার অফ টাইমস এর উপরই ডিপেন্ডেন্ট, কোনো ভ্যালুর আগে কোনো দরকার নেই। সেই ক্ষেত্রে তুমি যা খুশি ভ্যালু লেখো, ডাজ নট ম্যাটার, সেটার কাজ হয়ে যাবে। কিন্তু যেই ক্ষেত্রে তোমাকে ভ্যালুটাকেও কাজে লাগাতে হবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে ভ্যালুটাও ঠিক মতো ধরতে হবে, তা না হলে কিন্তু তুমি সেটা করতে পারবে না। ঠিক আছে, বুঝতে পেরেছো? হুম ওকে, এবার আস্তে আস্তে ছোট ছোট কয়েকটা প্রোগ্রামিং আমরা দেখবো। হ্যাঁ, ভাবো যে বলা হলো যে আহ, ধরো তোমাকে একটা প্রোগ্রামিং বললো যে রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট ফার্স্ট 10 even numbers. ঠিক আছে, তোমাকে বললো রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট আ ফার্স্ট 10 ইভেন নাম্বারস। ঠিক আছে, এই প্রোগ্রামটা একটু ভাবো কিভাবে করবে, ভাবো। হুম বুঝতে পারছি। বলো, বলবে? হুম ঠিক আছে। কিরকম হবে বুঝতে পারছি না। কিরকম হবে বুঝতে পারছো না? হুম আচ্ছা ঠিক আছে, চলো এটা বলে দিচ্ছে। ভাবো যে তোমাকে ফার্স্ট 10 ইভেন নাম্বার বলেছে, মানে ধরো আউটপুটটা আমি যদি বলি, সাপোজ ধরো আউটপুটটা এরকম, the first 10 even number are 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। ঠিক আছে, হুম এবার করো দেখে। স্যার বুঝতে পারছি না কিরকম ভাবে করবো। আচ্ছা আচ্ছা,
তোমাকে আগে বুঝতে হবে যে ইভেন নাম্বার বার করার লজিক কি। ঠিক আছে, তুমি ইভেন নাম্বার কিভাবে বলতে পারো যে কোন একটা নাম্বার পার্টিকুলার কোন একটা নাম্বার যে ইভেন, সেটা বলো। কোনো একটা সংখ্যার সঙ্গে দুই যোগ করলে বা হ্যাঁ দুই যোগ করলে হতে পারে বা দুই গুণ করলে হতে পারে। দুই গুণ করলে হতে পারে? উম, তাই কি? হ্যাঁ তাই তো। না, ওরকম করে হয় না। আমরা কোনো সংখ্যাকে যদি 2 দিয়ে ডিভাইড করি এবং সেই ডিভাইডের পরে যদি রিমাইন্ডারে 0 আসে, তাহলে বলতে পারি যে সেই সংখ্যাটা ইভেন নাম্বার। হ্যাঁ হ্যাঁ এটাও হয়। তো আমরা সেটা করারই চেষ্টা করব। কি করে করব দেখো একটুখানি। ধরো আমি লিখছি ইন্ট মেন, আর দাঁড়াও একবারে ইয়েতে লিখেই দেখিয়ে দিই, দুটো কাজ একসাথে হয়ে যাবে। আচ্ছা, যাতে এখানে লেখাই থাকে অসুবিধা নেই। সেসবকে ছাড়ো, বাবা যে আমরা একটা ফর লুপ তো স্টার্ট করবো, যে ফর লুপটায় স্টার্ট করছি int 1। আচ্ছা, এখানে বলেছে কি ফার্স্ট 10 ইভেন নাম্বার, ঠিক আছে, তোমার কাছে এটা খুব স্পেসিফাইডই করে দিয়েছে যে প্রথম 10টা ইভেন নাম্বার প্রিন্ট করতে। অনেক সময় বলে দেয় কি যে রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য ইভেন নাম্বারস উইদিন আ রেঞ্জ। ঠিক আছে, উইদিন আ রেঞ্জ লেখাটা লিখে দিলে কি হবে বলো তো, তোমাকে একটা রেঞ্জ দিতে হবে। ধরো তোমাকে একটা রেঞ্জ দিতে বলছে 10, তাহলে এই 10-এর মধ্যে কতগুলো, মানে এক থেকে মানে নাম্বার স্টার্ট হচ্ছে ধরো 1 থেকে, এই 1 থেকে 10-এর মধ্যে কতগুলো ইভেন নাম্বার আছে সেগুলো প্রিন্ট করানো। কিন্তু সেক্ষেত্রে এটা বলেনি, এখানে বলেছে যে প্রথম 10টাই দেখাতে। প্রথম 10টা দেখানো মানে কি, তোমাকে এক থেকেই স্টার্ট করতে হবে। ঠিক আছে, ধরো আই ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, আমরা একটা 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 করে প্রত্যেকবার চেক করবো এবং প্রথম 10টা, এইটুকু তুমি জানো যে প্রথম 10টা মানে তোমাকে আলটিমেটলি 20 অব্দি তো যেতেই হবে। তুমি 20 অব্দি না গেলে সেটা তুমি পাবে না। ঠিক আছে, ইকুয়াল টু 20 ধরো, দিয়ে আই প্লাস প্লাস। ওকে, হলো। এইবার তোমাকে এখানে চেক করতে হবে যে ইফ আইটা যদি রিমাইন্ডার হয়ে 2 হয়, ইকুয়াল টু 0 যদি হয়, তাহলে আমি লিখবো যে প্রিন্টএফ দিয়ে পার্সেন্টেজ ডি দিয়ে একটা এখানে কমা দিয়ে, আচ্ছা এখানে প্রিন্ট পার্সেন্টেজ ডি লিখলে অটোমেটিক্যালি এটা পাশাপাশি নাম্বার প্রিন্ট হতে থাকবে, তাই জন্য এখানে একটা নিউ লাইন লাগাবে। ঠিক আছে, আর এইখানে একটা জিনিস বলি, এই যে পরের আগে একটা তোমাকে জিনিস লিখে নিতে হবে, সেটা হচ্ছে প্রিন্টএফ
the first 10 even numbers are তাহলে তাহলে এবার আমি রান করাচ্ছি। দেখ, এসছে? ঠিক আছে, এটা এসছে। আমি বলছি লজিকটা তোমাকে এখানে আমি এটা করে দেখাচ্ছি, দাঁড়াও। প্রোগ্রামটা যখন লিখবোই তাই একবার এখানে লিখে নিয়ে কি হয়েছে এখানে দেখো ভালো করে। এই যে তুমি এখানে আইভারটা কত থেকে স্টার্ট করছো? 1, কত দূর অব্দি যাবে? 20 অব্দি। তার মানে এর রেঞ্জটা 1 থেকে 20 অব্দি তো বটে, ঠিক আছে? তার মানে কি 1 2 3 4 5 6 7 8 এইভাবে কিন্তু এটা অলরেডি চলতে থাকবে। তার মানে প্রথমে যখন আই ভ্যালুটা 1, ও এখানে ট্রু হলো, এটা দিয়ে এর ভেতরে দেখো এটা কিন্তু ফর লুপ। ফর লুপের কাজ হচ্ছে এইটুকু, ওর ভেতরে কিন্তু আমরা এই ইফটাকে ইন্ট্রোডিউস করেছি। তাহলে 1 মডিউলাস 2 করলে তুমি অ্যাটলিস্ট 0 তো পাও না, রিমাইন্ডার তো 0 পাও না, সেই জন্য এটা হবে না। সেই জন্য ও আবার আবার এখানে পাঠিয়ে দেবে, দিয়ে আইভারটা 1 থেকে 2 করবে। 2 করার পর কি করবে? 2 মডিউলাস 2, হ্যাঁ ঠিক, 2 মডিউলাস 2 করলে রিমাইন্ডারে 0 পাই, তাহলে 0 ইকুয়াল টু 0, হ্যাঁ ট্রু। যদি ট্রু হয় তাহলে এই লেখাটা প্রিন্ট হবে এবং এই লেখাটা প্রিন্টের জন্য এই আউটপুটে এটা আসবে। তারপরে কি হবে? আবার ইফটা এখানে পাঠিয়ে দেবে। এবার তুমি বলতে পারো স্যার ইফ হয়ে গেল তো এখানে চলে আসা উচিত। না, এই ফরের বাইরে তখনই আসবে যতক্ষণ না কন্ডিশনটা ফলস হচ্ছে। যতক্ষণ না এইখানে এই কন্ডিশনটা ফলস হচ্ছে ততক্ষণ ও বাইরে বেরোতে পারবে না, ততক্ষণ কি লুপের ভেতরেই থাকতে হবে এবং লুপের কাজটা করতে হবে। তাহলে আই ভ্যালুটা এখন 2 থেকে কত হবে? 3। 3 মডিউলাস 2 হয় না, ইকুয়াল টু 0 হয় না রিমাইন্ডারে, তাহলে ওটা বাদ। আবার 3 থেকে কত হবে? 4 হবে। তাহলে 4 মডিউলাস 2, হ্যাঁ ট্রু। যদি 4 মডিউলাস 2 ট্রু হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে ও আউটপুটে আবার 4টাকে প্রিন্ট করাবে, ঠিক আছে? দিয়ে এইভাবে এটা চলতে থাকবে। এবার একটা কথা বলি, এই যে প্রিন্টএফ এর লেখাটা, এই প্রিন্টএফ এর লেখাটা কেন ফরের ভেতরে লিখিনি? এটা ফরের ভেতরে যদি লিখতাম তাহলে বারবার এই ফার্স্ট 10 ইভেন নাম্বার, ফার্স্ট 10 ইভেন নাম্বার, ফার্স্ট 10 ইভেন নাম্বার, এটাও সেম ভাবে 10 বার প্রিন্ট করতে হবে। সেই জন্য ওটাকে ফরের আগে লিখেছি। ফরের ভেতরে লিখলে এই লেখাটা বারবার প্রিন্ট করবে, তাই জন্য ওটাকে ফরের বাইরে লিখেছি। বল এবার কোনো কোশ্চেন থাকবে? ঠিক আছে। ঠিক আছে, এবার তুমি একটা প্রোগ্রামিং লেখো, যে এটারই লেখো যে রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট আ অড নাম্বারস between 31 to 50, between 31 to 50, okay? 31 তো কত বললেন? 50, 50। না, লিখে দিচ্ছি 30 to 50 করেছি, হ্যাঁ। পরে 1 মিনিট, হ্যাঁ আসছি।
হয়েছে? হলে বলবেন। হ্যাঁ স্যার, হয়ে গেছে। পাঠাও ছবিটা দেখি। অতটা ইয়েভাবে করিনি। আমি মুখে বললে হবে? বলো দেখি কি বলছো। প্রথমে আমি লিখলাম প্রিন্ট এর ভিতরে দ্য অড নাম্বার বিটুইন 31 to 50, আর তারপর নিউ লাইন। হুম। তারপরে ফর দিয়ে i ইকুয়াল টু 31, আর i গ্রেটার দেন ইকুয়াল টু 50, তারপরে হুম। i প্লাস প্লাস। তারপরে প্রিন্টএফ এর ভিতরে ওই পার্সেন্টেজ দিয়ে নিউ লাইন দিয়ে, তারপরে i রিমাইন্ডার ইকুয়াল টু 1। আই রিমাইন্ডার ইকুয়াল টু 1। হ্যাঁ সবার ক্ষেত্রে 1 হলে অড নাম্বার। হ্যাঁ, 1ই তো আছে। হুম, 1ই আছে। না হয়নি। কি করে 1 আসে? তুমি এটা বলতে চাইছো তো? আই মানে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতে কি বলতে হবে? এটা বলতে চাই তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, করলে তো 1 আসবে, কিন্তু তোমার এই 30 to 40 মধ্যে তো ঝামেলা মিটে গেল। 30 to 40 মধ্যেও সমস্যা নেই। যদি বড় নাম্বার হয় তাহলে এই লজিকটা কিন্তু মিলবে না। সাপোজ ভাবো যে 131। হ্যাঁ, 0.1 দিয়েও করলে হ্যাঁ হবে, অসুবিধা নেই, হবে না তা নয়। কিন্তু হ্যাঁ ঠিকঠাক আছে, ওটা করলেও হবে। কিন্তু লজিক হচ্ছে তোমাকে ইকুয়াল ইকুয়াল টু দি 1 দিয়েও হবে। এছাড়া একটা উপায় করা যায় যে তুমি ওই সেম প্রোগ্রামই হবে, শুধু ওখানে ইকুয়াল টু জায়গায় যদি নট ইকুয়াল টু বসিয়ে দাও। ঠিক আছে? মানে উল্টোটা। মানে নট ইকুয়াল টু 0। হ্যাঁ। আচ্ছা। জাস্ট এখানে 10, না এখানে লেখো the odd numbers between 30 and 50। এখানে তাহলে 30 থেকে স্টার্ট করতে পারো, 50 অব্দি নিয়ে যাবে, এটাকে নট ইকুয়াল টু করে দাও, দিয়ে জাস্ট ওকে। ঠিক আছে। হুম। আচ্ছা,
কাগজে চলো, যদি তোমাকে বলি আর একটা প্রোগ্রামিং করে, রাইট একটা প্রোগ্রাম টু প্রিন্ট এ মাল্টিপ্লিকেশন টেবিল of any numbers, মানে লজিক্যালি, সরি এনি নাম্বার, লজিক্যালি আউটপুটটা আমি একটু বলে দিচ্ছি এখানে। ধরো যে ধরো প্রথমে এরকম লেখা থাকবে যে এন্টার এ নাম্বার, ঠিক আছে? তুমি ধরো এন্টার করলে 5, এই 5টা এন্টার করার সাথে সাথে তোমার এখানে আউটপুটে দেখাবে 5 1 5, 5 2 10, এরকম ডট 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 করে চলতে থাকবে, যেখানে 5 মাল্টিপ্লিকেশন 10 = 50, আপ টু 10 নাম্বার, আপ টু 10 অব্দি, ঠিক আছে? এইভাবে তোমাকে এটা ঘোরাতে হবে। চেষ্টা করো এটা।
হয়েছে? না, কিছুটা করে বাকিটা পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, হয়নি। আচ্ছা। ওরা তো এখানে লুপের মধ্যে দিয়ে আমি কোনটাকে ঘোরাবো? লুপে i ইকুয়াল টু 1 লিখছি, আর i গ্রেটার দেন ইকুয়াল টু 10 লিখছি, হুম আর i প্লাস প্লাস। হুম, বাহ, ভালো কথা। তাই তো হয়ে গেল। তাহলে প্রিন্টে কি করাবো? এই সবার দেখো, ফার্স্টে প্রিন্টএফে এন্টারে নাম্বার ওটা ইয়ে করে হ্যাঁ নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ওটা তো অবশ্যই, ওটা তো অবশ্যই। দেখো ভালো করে বলছি, ভাবো যে এই যে তুমি মাল্টিপ্লিকেশন করে কি আনবো, 5 × 1 ইজ ইকুয়াল টু 5, হ্যাঁ। কারেক্ট? হুম। বা 5 × 2 ইজ ইকুয়াল টু 10। এই 5 ভ্যালুটা কার দেয়া? এটা তুমি যে ইউজারের থেকে ডেটা দিয়ে তুলেছো সেই এনটা, বা এন দিয়ে যা খুশি তুমি নিতে পারো, এ বি যাই হোক। আমি ভাবো সব এন দিয়ে নিয়েছি ইউজারের থেকে 5। আর এই যে 1 2 যেটা চাচ্ছে, এটাকে আমরা আই দিয়ে ফরের ভেতর চালাবো, ঠিক? এরপরে আমরা কি করেছি, আমরা একটা অন্য কোনো একটা ভেরিয়েবল, সাপোজ ভাবো এ বলে একটা ভেরিয়েবল, যার মধ্যে এই এন মাল্টিপ্লিকেশন আই করেছি না। আই ভ্যালু যখন 1, এন এর ভ্যালু 5ই থাকবে, তাহলে কত হবে? 5 হবে। এই 5টা কার মধ্যে আছে? এর মধ্যে। আই ভ্যালু যখন 2, এন এর ভ্যালু 5ই আছে, এই ভ্যালু কত হবে? তখন 10 হবে। আই ভ্যালু যখন 3, এন এর ভ্যালু 5 থাকবে, তখন কত হবে? 15। এইভাবে এটা চলবে। ক্লিয়ার? হ্যাঁ। সেম। চলো প্রোগ্রামিংটা লিখে দেখাচ্ছি। ভাবছে এটা দরকার নেই, প্রিন্ট এফ দিয়ে লেখো এন্টার আ নাম্বার স্ক্যানএফ দিয়ে পার্সেন্টেজ ডি কমা দিয়ে শুধু ওপরে নাম্বারটাকে আগে ডিক্লারেশন করে নিতে হবে, int n। আচ্ছা, পরে ভ্যালুটা স্টোর করবো, আচ্ছা ওটা দরকার না, ওটা ওটা থেকে করে নিই। ঠিক আছে, হয়ে গেল। আই ভ্যালুটা তাহলে সাপোজ 1 থেকে স্টার্ট করবো, নিয়ে যাবো 10 অবধি। এখানে গিয়ে আপাতত তো এসবের দরকার নেই। এখানে গিয়ে কি করবো? এখানে গিয়ে প্রথম তোমার কাজ হবে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা, ইন্ট res বলে। যে কি প্রিন্ট করবে? যে করবে হচ্ছে এই এন মাল্টিপ্লিকেশন আই করবে। ঠিক আছে, ভালো কথা। আর এখানেই তোমাকে ওই প্রিন্টএফটা লাগাতে হবে, ওই যেরকম আউটপুটে বললাম ওই রকম কায়দা করে। কি করবে? প্রথমে তোমাকে লিখতে হবে এন মাল্টিপ্লিকেশন, সরি, এন মাল্টিপ্লিকেশন আই, মানে আই ভ্যালু আই ইজ ইকুয়াল টু 2 অফ আই এস। আহা, সরি সরি সরি, সবই তো ডি, খেয়ালে খেয়ালে ওটা ডি লিখে ফেলি, সরি। সবই ডি হবে, শুধু কমা দিয়ে মনে রাখবে প্রথমটা যদি এন, পরেরটা আই, পরেরটা আই এস। ওকে, এন্টার নাম্বার, ধরো 5 দিচ্ছি। ও শিট, জাস্ট এ মিনিট, নিউ লাইন লাইন।
ঠিক আছে, দেখো একটু ভালো করো প্রিন্টটা। না বুঝতে পারলে বলবে। স্যার এটা একটু শুরু থেকে একবার বুঝিয়ে দেবেন? কোন জায়গাটা বোঝানো? কিন্তু এই ইন্ট এন থেকে আরেকবার একটু শুরু করে দিন না। বলো বলো। মানে ইন্ট এন থেকে একটু আরেকবার বলুন, মানে একদম প্রথম থেকে। আচ্ছা, ভাবো যে ভাবো তুমি ইউজারের থেকে একটা ভ্যালু চাইছো, ইউজারের থেকে একটা ভ্যালু চাইছো। সে ধরো ভ্যালুটা যা খুশি দিতে পারে, সে 10 দিতে পারে, সে ধরো 10 দিয়েছে। তোমাকে এই 10-এর মাল্টিপ্লিকেশন টেবিলটা করে দেখাতে হবে। ধরো 1 + 10 মাল্টিপ্লাই 2 20, 10 মাল্টিপ্লাই 3 30, 10 মাল্টিপ্লাই 4 40, 10 মাল্টিপ্লাই 5 50। ওকে না? এইবার কথা হচ্ছে যে তোমাকে যে ইউজার ডেটাটা দেবে, সেই ডেটাটা সবসময় কি একই দেবে? ও 2 দেবে, 3 দেবে, যা তোমাকে তো বলে দিচ্ছে না। তোমাকে এটা ভেরিয়েবলের থ্রু দিয়েই করতে হবে। প্রথম গল্প এই এন ভেরিয়েবলের সাহায্যে তুমি সেই ইউজারের ভ্যালুটাকে তুলে আনবে। ঠিক, এইবার তুমি তো একটা লুপ লাগাবে, যে লুপটা কন্টিনিউয়ালি আমার চলতে থাকবে। ঠিক, এই লুপটাকে তুমি কতবার অবধি চালাবে সেটা ডিপেন্ড করছে। তোমাকে পরীক্ষায় বলে দেবে বা তোমাকে এরকম বলে দেবে যে টেবিলটা কত অবধি তোমাকে করতে বলেছে, 1 থেকে 10 না 1 থেকে 5 না 1 থেকে 100 বলে দেবে। আমি সাপোজ বলে দিচ্ছি ধরো 1 থেকে, আচ্ছা এখানে ধরো 5 অবধি লিখলাম। তো তোমাকে আমি বলে দিলাম 1 থেকে 5 অবধি আমার টেবিলটা প্রিন্ট করাতে হবে। ঠিক, তাহলে এই 1 থেকে 5-এর গল্প কোনটা? এই 1 2 3 4 আর 5। তুমি যে ফর লুপটা চালাবে সেই ফর লুপটা ভাবো এরকম লিখছো, ইন্ট i = 1, i <= 5, i++। তাহলে এই আই ভাড়া কত দূর অব্দি যায়? 1 2 3 4 5 অব্দি যাবে। কারেক্ট? তাহলে এইখানে এই 1 এই 2 এই 3 এই 4 এই 5, এই যে বারবার লুপটা ঘুরবে, যে ভ্যালুটা আনবে সেটা কে আনবে? অবভিয়াসলি এই ভ্যালুটা আই দিয়ে নিয়ে আসা হবে। এইবার এর ভেতরে আমি ঢুকলাম, এর ভেতরে ঢুকে আমার কি করতে হবে? মাল্টিপ্লিকেশন করতে হবে। আচ্ছা, আয়ের সাথে আমরা কার মাল্টিপ্লিকেশন করবো? এই যে যে ভ্যালুটা ইউজার দিয়েছিল এন, তাহলে এইটা এন। এন সবার ক্ষেত্রে সেম, এন এর ভ্যালু কোনো চেঞ্জেস নেই। দিয়ে এখানে গিয়ে আমরা কি করব? এখানে গিয়ে আমরা এই এন মাল্টিপ্লিকেশন আই করছি, এন মাল্টিপ্লিকেশন আই করছি। এইবার এন মাল্টিপ্লিকেশন আই করে একটা ভ্যালু আছে, সেই ভ্যালুটাকে আমরা কারোর সাথে স্টোর করবো, মানে এই ভ্যালুটা 10 20 30 40 50। ধরো আমরা একটা ভেরিয়েবল নিচ্ছি ইন্ট res বলে।
রেজাল্ট বলে, সেই RES এর ভেতরে এই ভ্যালুটা স্টোর হয়ে গেল। সেই RES এর ভেতরে এই ভ্যালুটা স্টোর হয়ে গেল। প্রথমবার যখন আই ভ্যালু ওয়ান, তাহলে 1 <5, হ্যাঁ ট্রু, ভেতরে গেল। এন এ ভ্যালু কত? এন এ ভ্যালু ইউজার 10 দিয়েছিল, আই ভ্যালু কত 1, তাহলে 10 মাল্টিপ্লিকেশন 1 করলে কত হয়? রেজাল্ট 10 হয়। আবার পরের বার আই ভ্যালুটা 1 থেকে 2 হলো, 2 <5 হলো, তাহলে এন এ ভ্যালু কত 10, আই ভ্যালু কত 2, 10 মাল্টিপ্লিকেশন 2 করলে কত হয়? 20, এটা হলো। তারপরে 2 থেকে 3 হলো, তাহলে 3 <5, হ্যাঁ এটাও ট্রু। তাহলে এখন 10 মাল্টিপ্লিকেশন 3 করলে কত? 30 হলো। এইভাবে এটা চলতে থাকবে, বাস হয়ে গেল। বুঝেছো এবার? হ্যাঁ, এবার বুঝেছি। ওকে, এইবার প্রোগ্রামিংটাই এটাই করা হয়েছে। প্রোগ্রামিং এ তোমার হয়তো প্রবলেম হতে পারে এই প্রিন্টএফ এর লেখাটা। এই হ্যাঁ, প্রিন্টএফ এর হ্যাঁ। লেখাটা, প্রিন্টএফ এর লেখাটা কিছুই না, আউটপুটে দেখো, আউটপুটটার দিকে তাকাও, আউটপুটে কি লিখেছি? 5 × 1 = 5, 5 × 2 = 10। এই লেখাটাকে পরপর যাতে প্রিন্ট করাতে চাই, সেইটার জন্য আমরা এখানে ফরের ভেতরেই লেখাটাকে লিখেছি। এবং এখানে দেখো প্রথমে কি লিখেছি? %d মাল্টিপ্লিকেশন %d = %d। তাহলে প্রথম %d-টা কাকে তুলবে? n কে তুলবে। n এর ভ্যালু কত? n এর ভ্যালু তুমি যেটা দিয়ে দিয়েছো 5 দিয়েছো, সেটা 5, সেটা সবসময় 5ই থাকবে। মাল্টিপ্লিকেশন %d, %d এর ভ্যালু কি? i, i ভ্যালু প্রথমবারের জন্য কি 1 হবে, তারপরে কি জন্য কি 2 হবে, তারপরে জন্য কি 3 হবে, তারপরে জন্য কি 4 হবে। ওই জন্য ওখানে 1 2 3 4 5 আনার জন্য ওইভাবে ওটা লিখেছি। আর ইকুয়াল টু %d, ওই %d-টা কাকে তুলবে? RES কে। RES এর ভ্যালু কি? একবার 5, একবার 10, একবার 15। লেখাটা জাস্ট কায়দা করে এরকম প্রিন্ট করাবো বলে এই প্রিন্টএফটা এইভাবে লিখেছে, আর কিচ্ছু না। দেখো বুঝতে পেরেছো এবার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, ভাবো তোমাকে এরপরে আর একটা প্রোগ্রামিং বলছে। রাইট আ প্রোগ্রাম টু প্রিন্ট রিভার্স আর নাম্বার সিরিজ থার্টি। তোমাকে একটা প্রোগ্রাম লিখতে বলছে, যে প্রোগ্রামিং এ একটা নাম্বার সিরিজ রিভার্সে প্রিন্ট হবে, যেটা 30 থেকে 20, মানে 30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, এই 20, ঠিক আছে, এইভাবে প্রিন্ট হবে। করো, দেখো, লিখে দেখো, চেষ্টা করো এটা। কোশ্চেনটা কি ছিল? Write a program to print a number series into a reverse from 30 to 20. ও, ওকে।
আছে? রিভার্সে প্রিন্ট করার ব্যাপারটা কি করে আসবে? কি ব্যাপারটা? রিভার্সে করার ব্যাপারটা কি করে আসবে? রিভার্সে করে ব্যাপারটা কিভাবে আসবে, তাই তো? ভেরি ইজি। ঠিক আছে, ভেরি ইজি। আচ্ছা, ভাবো যে রিভার্সে কত থেকে কত বলছি, 30 থেকে। তোমাকে 30 থেকে স্টার্ট করতে হবে, এটা তোমাকে বুঝে যেতে হবে। কত দূর অব্দি নিয়ে যাবো? 30। আচ্ছা, এবার দেখো আমি যদি 30 লিখি, তারপরে কি আছে, 30 থেকে কমিয়ে আমাকে কিছু ভাবে 21 আনতে হবে। তাহলে অফকোর্স আমাকে এখানে চেক করতে হবে যে 29টা কি 20 থেকে বড় কিনা। এবং আমাকে যেহেতু এখানে 20 অব্দি নিয়ে যেতে হবে, তাই এখানে 19 লিখবো। ঠিক আছে, আর এখানে লিখবো I মাইনাস মাইনাস। দেখো, বুঝতে পেরেছো? হ্যাঁ, এটাই হচ্ছে তোমার কৌশল। যেইভাবে এতক্ষণ তুমি সবসময় ইনক্রিমেন্ট অ্যাপ্রোচ দেখলে, এটা তোমার হচ্ছে প্রথম টাইম যেটা তুমি দেখলে ডিক্রিমেন্ট অ্যাপ্রোচ। আমরা ডিক্রিমেন্ট অ্যাপ্রোচ ইউজ করবো, অনেক জায়গাতে আমাদের লাগে ডিক্রিমেন্ট করতে, আর ম্যাক্সিমাম টাইমটা ইনক্রিমেন্টেই কাজ হয়ে যায়। তবে এটা মনে রাখবে যে ডিক্রিমেন্টেও কিন্তু কাজ হয়। এই বিশেষ করে রিভার্স রিভার্সের কাজগুলো আমাদের এই পার্টেই হয়। Okay? আচ্ছা, ফল লুপে বোঝার মতো আর কিছু নেই আপাতত। ফল লুপে এই আছে। তো 1 মিনিট, আর কিছু আছে নাকি আমি একটু ভেবে নিই কি করানো যায় ফল লুপে ইনক্লুড। হ্যাঁ, এবার কি করানো যায় বলতে, প্রোগ্রামিং। প্রোগ্রামিং ছাড়া আর কিছুই নেই, প্রোগ্রামিং এ আছে। উম, তাও ইম্পর্টেন্ট কিছু কনসেপ্ট। আচ্ছা, তোমার আগের দিন আমি তোমার কত অব্দি হয়েছিল গো? ওই মানে নাম্বার প্রোগ্রামিং সিরিজ তোমার কত অব্দি লাস্ট করিয়েছিলাম? প্রোগ্রামিং ওই চেকে লিপিয়ার ওটা করেছিলেন, লিপিয়ার আর নট এই যা। মানে ইফেক্টস হয়েছিল, তাই তো? হ্যাঁ, এলসিও হয়ে গেছে। হ্যাঁ, মানে ইফেক্টস এর পার্ট কমপ্লিট করে দিয়েছিলাম। হুম। ঠিক আছে। আচ্ছা, তোমার এই কন্ডিশনাল স্টেটমেন্টের মধ্যে একটা পার্ট হয় যেটাকে আমরা ব্রেক আর কন্টিনিউ ইয়ে গল্প আছে, ওটা আমরা ফর লুপ দিয়েই বুঝবো, কিন্তু আপাতত এখন নয়। ওটা এখনো দেখার সময় হয়ে আসেনি। ঠিক আছে। আচ্ছা, তোমার হচ্ছে সেমিস্টার 1। আচ্ছা, তোমার সেমিস্টার 1-এ তুমি দেখবে তোমার কিছু প্রোগ্রামিং এর ওই অপারেটার্স যেগুলো করেছিল ওইগুলো সব স্ক্রিনশট লাগানো আছে। এটাই আমি একদিন খুঁজছিলাম, আমি এটা পাইনি, আজকে পেলাম। তা আমি দেখছি লাগানোই আছে, তাই আমি বলছিলাম একদিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপাতত তো
Correct. ওয়াইলটা বলে দিলে শেষ হবে না, তাই ওয়াইলটা শেষ বলতে চাইছি। পরের দিন তোমাকে ফর লুপের আরেকটু পার্ট বাকি থাকবে, সেটা বলবো। আম, বাকি বলতে ফর লুপের নেক্সটেড ফর লুপ, তাহলেই হয়ে যায়। আর কিছু নেই। ফর লুপে এবার তোমার যা প্রোগ্রামিংই আছে, বুঝলে তো? প্রোগ্রামিং তোমায় করতে হবে। আমি কয়েকটা প্রোগ্রামিং তোমাকে এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ, পিডিএফটা অ্যাটাচ করে দেবো। ওই প্রোগ্রামিং গুলো বাড়িতে করার চেষ্টা করো। রাইট আ প্রোগ্রাম। ও আচ্ছা আচ্ছা, আমি তো এখনো ওয়াইল্ড লিগ শেখনি। ওয়াইল্ড লিগ না শিখলে ওই প্রোগ্রামিং এখনো করতে পারবে। উম, আচ্ছা, তোমাকে এখানে একটা জিনিস বলে দিই, যে জিনিসটা ইম্পর্টেন্ট মনে পড়েছে। থাক, এটা বলে দিলে এই ঝামেলাটা অ্যাটলিস্ট মিটে যাবে। ভাবো যে ইন্ট মেন, ইন্ট ফর I equal to 3. এই দুটোর ক্ষেত্রে আউটপুট কি আসবে বলো তো? প্রথমটার ক্ষেত্রে প্রথমে 10 আসবে। প্রথমটার ক্ষেত্রে? প্রথমে 10 আসবে, হ্যাঁ। তারপরে 11, হ্যাঁ। তারপরে 12, 13, 14, 15। তারপর? আর দ্বিতীয়টার ক্ষেত্রে
দ্বিতীয়টার ক্ষেত্রে তো সেমই আসছে। এটা কি বললা? এর সেমই তো আসার কথা। সেমই আসার কথা, কিন্তু না বাবা, সেম তো আসবে না। দেখো এখানে একটা জিনিস তোমাকে বুঝতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে এইখানে যে আইটা এখানে ডিক্লেয়ার করেছো, সেই আইটাই এটা, ঠিক আছে? এখানে তোমার আই 10 থেকে 15 অব্দি আসবে, কোনো কোনো ভুল নেই, এটা একদম ঠিক। এইখানে হুম যখন এটা ক্লোজ হয়ে গেল, এখানে যখন এটা ক্লোজ হয়ে গেল, যখন ফর লুপের কাজ শেষ, তখন এইটা যাবে। এই এই প্রিন্টএফটা কিন্তু ব্র্যাকেটের বাইরে, মানে এইটার এটার বাইরে। হুম তখন এখানে আয়ের ভ্যালু কত? তখন এখানে আয়ের ভ্যালু তোমাকে যখন জানতে চাইবে এখানে আই ভ্যালু কত, তো এখানে অ্যাকচুয়ালি তোমার আই ভ্যালু কিছু নেই বলা। তুমি বলবে কেন? কেন আই ভ্যালু তো লুপের ভেতর 10 থেকে চালু হয়েছে, এর একটা ভ্যালু আছে। হ্যাঁ, চালু হলেও ওর লাস্ট ভ্যালুটাকে এখানে প্রিন্ট করাবো, মানে যেটা 15, সেইটাকে এখানে নিয়ে আসার চেষ্টা করবে। তাই পরে একটা ভ্যালু আনবে। এই আয়ের ক্ষেত্রে, সরি, এই আয়ের ভ্যালুটা এখানে লাস্ট যেটা হয়ে এসছে, লাস্ট কত ছিল? 15, সেই ভ্যালুটাকে এখানে প্রিন্ট করো, ঠিক? কিন্তু এই ক্ষেত্রে তোমার 10 থেকে 11, 12, 13, 14, 15 তে আসবে, তারপরে একটা এরার দেখাবে। এরার। এরার দেখাবে, বলবে যে এই আইটা ডিফাইনই করা নেই। তুই বলবো ডিফাইন করা নেই মানে? এই তো, এই তো আই ডিফাইন করেছে, তাহলে এরার দেখাবে কেন? চলো পরের। দেখাই আগে, তো দেখাই আগে তারপরে বলছি। এবার সাপোজ ওরা লিখছে int, sorry। দেখো হ্যাঁ, এই ক্ষেত্রে এটারও কারণ আছে, বলছি এটা কারণটা বলছি। দেখো এই ক্ষেত্রে আয়ের কিন্তু একটা ভ্যালু এসছে, আচ্ছা কি ভ্যালু এসছে সেটা তোমার মাথা নিতে হবে না, আয়ের একটা ভ্যালু এসছে, ঠিক আছে? আচ্ছা যদি আমরা হ্যাঁ, এই ক্ষেত্রে দেখো একটা এরার আসছে। আচ্ছা এখানে কি দুবার ইন্ট লেখা ছিল? আচ্ছা সরি স্যার, এখানে দুবার তাই লেখা। হ্যাঁ তাই তো ভাবছি কেসটা কি হলো। হ্যাঁ এবার দেখো, এইবার আউটপুটটা দেখো, এবার আউটপুটটা ঠিকঠাক আছে। হ্যাঁ এই দেখো এইটা। আচ্ছা এখানে তখন আমি 15ই বলেছিলাম না, অ্যাকচুয়ালি এটা আমি ভুল বলেছিলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এইটার লজিকটা আমি বলছি, দুটো ঠিকঠাকই এসছে। এবার এবার অ্যান্সার ঠিকঠাকই এসছে। দেখো এখানে 10, 11, 12, 13, 14, 15, 16 এসছে। আর এইটার ক্ষেত্রে আউটপুট দেখো একটা এরর আসছে, ঠিক আছে? এই ক্ষেত্রে এরর আসছে। এই দুটো কারণটা খুব ভালো করে বোঝো। এই প্রথম পার্টটা তোমার জন্য সহজ, এটা তোমার বুঝতে কোনো অসুবিধা নেই। কারণটা কি দাঁড়াও বলছি, এখানে বলছি। দেখো প্রথমে যখন তুমি, আচ্ছা এইখানে এটা যখন খেয়ালে খেয়ালে 15 বলে ফেলেছি, এটা অ্যাকচুয়ালি 16ই হবে। তার কারণটা হচ্ছে দেখো, দেখো লাস্ট স্টেজে যখন আই ভ্যালুটা এখানে 15 হলো, তাহলে কি হবে? 15 হওয়ার পর ও এখানে কি ইনক্রিমেন্ট করাবে, ইনক্রিমেন্ট করলে কত হয়? 16 হবে। এবং 16 হওয়ার পর 16 < <15। হ্যাঁ, এইবার এখানে প্রথমবারের জন্য ও ফলস হবে। দিয়ে লুপটা এখন এখানে আসবে, এই লাইনটাই আসবে। দিয়ে এই লাইনটা এসে আই ভ্যালুটা তখন কত? আই ভ্যালুটা তখন 16ই আছে, তাই 16 প্রিন্ট করেছে। এইটুকু তুমি ইজিলি বুঝতে পেরেছো? হ্যাঁ। হ্যাঁ, এইবার ভাবো এইখানে কেন হয়নি, এইখানে কেন এরর দেখাচ্ছে? এইখানে এরর দেখাচ্ছে এই কারণে,
এইখানে একটা নতুন কনসেপ্ট তোমার হয়, যে কনসেপ্টের নাম হচ্ছে, এই যে আইটা তুমি এখানে ডিক্লেয়ার করেছো, এই যে আইটা এখানে তুমি লিখেছো, এই আইটা এই আইটা হচ্ছে তোমার গ্লোবাল ভেরিয়েবল। কি ভেরিয়েবল? গ্লোবাল ভেরিয়েবল। কি করে বুঝবো গ্লোবাল ভেরিয়েবল? কারণ মেনের পরেই তুমি এইটাকে এখানে ডিক্লেয়ার করেছো। এই আইটা যেটা মেমোরি অ্যাড্রেস অকুপাই করেছে, এই আইটাও সেটা পরের ভেতর যেটা ডিক্লেয়ার করা হয়েছে, এবং এইখানে ওই আইটাই চেক হয়েছে, এইখানে ওই আইটা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট করে প্রিন্ট করেছে। সেই জন্য এই আইটা যদি তুমি ফল লুপের বাইরে এসে জিজ্ঞেস করলে, ফল লুপের বাইরে এসে তুমি যেই প্রিন্টটা করলে, সেই প্রিন্টে এই আইটার ভ্যালু জানতে চাওয়া হয়েছে, এবং যেই ভ্যালুটা এতক্ষণ ধরে আপডেট হচ্ছিল, সেই জন্য এখানে এটা 16 এসছে। কিন্তু এই আইটা গ্লোবাল ভেরিয়েবল না, এই আইটাকে বলা হয় দিস ইজ আ লোকাল ভেরিয়েবল। এইটা লোকাল ভেরিয়েবল মানে এইটা এই ফরের ভেতরেই চলছে, এইটা ফরের ভেতরেই চলছে, ফরের বাইরে এইটা সম্পর্কিত কোনো নলেজ নেই, এটা ফরের ভেতরেই লিমিটেড। সেই জন্য ফরের বাইরে যেহেতু ওরা কেউ জানে না, সেই জন্য এখানে যখন তুমি আইটা প্রিন্ট করাচ্ছ, আরে আই তো ডিফাইনই করা নেই, ও তো বলতে পারবে আই তো ডিফাইনই করা নেই, তুমি আই ভ্যালু প্রিন্ট করবে কি করে? সেই জন্য এখানে এটা এরর এসেছিল। তুমি যদি এখানে এই লাইনটার আগে এরকম একটা কমেন্ট দিয়ে দাও, এবার রান করো, দেখো কোনো এরর। সরি, এই প্রোগ্রামিংটাই কেন, দাঁড়া একটু। এই প্রোগ্রামিংটা দেখো, এবার রান করো। ঠিক আছে, এবার দিব্যি রান করলো। তার কারণ, কারণ এটাকে আমরা কমেন্ট করে দিয়েছি। হুম ঠিক আছে, বুঝতে পেরেছো এবার? হুম তাহলে এইখানে তোমার কি ডিটারমাইন করলে, এখানে তুমি ডিটারমাইন করছো যে এটা তোমার লোকাল ভেরিয়েবল। লোকাল ভেরিয়েবল বলে এখানে একটা তোমার আউটপুটে এরর আসছিল। আর এই ক্ষেত্রে এটা হচ্ছে তোমার কি ভেরিয়েবল? গ্লোবাল ভেরিয়েবল। ঠিক আছে, সেই জন্য এক্ষেত্রে 11টা পরীক্ষায় এই জায়গা থেকেই কোশ্চেন হবে, এই গ্লোবাল লোকাল ভেরিয়েবল দিয়ে তোমাকে খেলাটা খেলবে। তাহলে বলো, আজকের মধ্যে কোনো কিছু অসুবিধা হলে আমি আউটপুটটা এখান থেকে তুলে দিচ্ছি, জাস্ট আউটপুটের এখানটায় আমি এই কপিটা লাগিয়ে দেবো। বলো। আচ্ছা, বই কি পেয়েছো? হ্যাঁ স্বর্ণকুণ্ডু পেয়েছো তো? ইংলিশ ভার্সন হুম হুম পেয়েছো? বাস, পরের দিন বইটা নিয়ে আসবে, হুম হ্যাঁ? ঠিক আছে, চলো, আজ এই অবধি রইলো। সমস্ত আগের ছবিও আপলোড করে দিয়েছি। ঠিক আছে, ওকে ঠিক আছে, আমি তোমার পিডিএফ আপলোড করে দেবো। ঠিক আছে।